কোচবিহার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মাতৃমা বিভাগে সিরিয়াস রোগীদের ক্ষেত্রে সরকারি পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী এবং বাড়ির লোকেদের থাকবার ব্যবস্থা করতে হবে। মাতৃমার পাশেই রোগীর বাড়ির লোকজনের বিশ্রামের ব্যবস্থা করতে হবে। হাসপাতালের রোগীদের হয় কথায় নয় কোথায় বাইরে রেফার করা চলবে না। আউটডোরের প্রতিটি বিভাগে সঠিক সময় সমস্ত বিভাগের ডাক্তার বসতে হবে এবং প্রতিটি রোগীকে সময় দিয়ে যত্ন সহকারে দেখতে হবে। আউটডোরে রোগীদের হয়রানি কমাতে পর্যাপ্ত ওষুধের কাউন্টার খুলতে হবে এবং হাসপাতালের ইনডোর বাথরুম পরিষ্কার রাখতে হবে। এমন 6 দফা দাবি নিয়ে কোচবিহার MJM মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সুপারের কাছে স্মারকলিপি জমা দিলেন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। তাদের পক্ষ থেকে জানানো হয়, যদিও MSVP উপস্থিত ছিলেন না, তবে ম্যাডাম সমস্ত বিষয়ে যত্ন সহকারে শুনেছেন এবং MSVPর সঙ্গে আলোচনা করে যথোপযুক্ত ব্যবস্থাও করবেন বলে তিনি জানিয়েছেন। শুনবো পুরো বিষয় নিয়ে সংগঠনের সভানেত্রী জ্যোতিকা নাথ কি বললেন। আমাদের অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আজকে হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমরা এসেছিলাম সুপারের কাছে মিট করতে। হলো কাজ যা করতে এসেছি। হ্যাঁ, আমরা যেসব ডিমান্ড রেখেছি, 1 নম্বর হলো মাতৃমাতে যেসব মায়েরা সিজারিয়ান পেশেন্ট আছে তাদের সামনে স্বাস্থ্য পরিষেবা খুবই বাজে অবস্থা। সেখানে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী থাকেন না, অন্যদিকে বাড়ির লোক থাকতে দেন না, ফলে যারা সিরিয়াস পেশেন্ট তারা অনেক সময় খুব দুর্ভোগে ভোগেন, অনেক সময় পড়ে যায়। ফলে আমাদের ডিমান্ড পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী রাখতে হবে, না হলে বিকল্প বাড়ির লোকের থাকার ব্যবস্থা করতে হবে সিরিয়াস পেশেন্ট। 2 নম্বর, মাতৃমার সামনে কোনো বিশ্রামাগারের ব্যবস্থা নেই। দিনের পর দিন দেখা যায় যে বাড়ির লোকেরা সেখানে রাস্তায় বসে থাকেন, মশারি খাটিয়ে বসে থাকেন। আমাদের ডিমান্ড হচ্ছে এইখানে একটা বিশ্রামাগারের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর ডিমান্ড হচ্ছে যে হয় কথায় নয় কথায় পেশেন্টদের অনেক সময় রেফার করে দেওয়া হয় হাসপাতাল থেকে, যে পরিষেবাটা এখানেই পেতে পারে, কিন্তু দেখা গেল যে বাইরে পাঠিয়ে দেওয়া যায়। দূর দূরান্ত থেকে গরিব মানুষ যারা পরিষেবার জন্য আসেন মেডিকেল হাসপাতালে, তারা যথার্থ পরিষেবা পান না। ফলে এটা আমাদের তৃতীয় দাবি। 4 নম্বর দাবি হলো ইনডোরে বাথরুম খুব অপরিচ্ছন্ন থাকে। সে আমরা ডিমান্ড করেছি যে আপনারা কিপার রাখুন, গেট কিপার রাখুন সেখানে, যাতে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রাখা হয়। সেই দাবিগুলো নিয়ে আমরা ওষুধের কাউন্টার আমাদের 2টো থাকাতে বিশাল লম্বা লাইন দিয়ে মানুষ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। গরিব মানুষ বাইরে থেকে এসে এতক্ষণ আউটডোরে দাঁড়িয়ে থাকতে হয়। সেটাও আমাদের দাবি, পর্যাপ্ত পরিমাণে ওষুধ কাউন্টার খুলতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা আজকে ডেপুটেশন মিট করলাম। হাসপাতাল কর্তৃপক্ষ কি জানালেন আপনারা? হাসপাতাল কর্তৃপক্ষ বললেন যে প্রত্যেকটা ডিমান্ড হলো সঠিক ডিমান্ড, আপনাদের দাবিগুলো সঠিক। আমরা যেহেতু MSVP আজকে ছিলেন না, ম্যাডাম বললেন যে ওনার সঙ্গে মিট করবেন এবং বিষয়টা দেখবেন, ভাববেন আর কি। অনেক বিষয়ই বললেন, সমস্যার কথাও তারা বললেন যে বাথরুমের ব্যাপারটা আমরা চেষ্টা করি, প্রচুর পরিমাণ পেশেন্ট, ফলে রাখা যাচ্ছে না। আর রেফারের বিষয়টা মেনে নিলেন, হ্যাঁ অনেক সময় আমাদের রেফার করে দেওয়া হয়, এটা স্বীকার করে নিলেন, হচ্ছে সেটাও আমরা দেখব। আর বিশ্রামাগারের ব্যাপারটা বললেন যে সেইখানে আমরা একটা বারবারই MSVP বলেছেন যে সামনে অন্তত একটা বসার ব্যবস্থা করবেন, কিন্তু রাস্তার উপরে করা যাচ্ছে না। বললেন যে জায়গার অভাব আছে, সাইডে নাকি তারা একটা করেছে, এটা বললেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জ্যোতিকা নাথ, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের সভানেত্রী। কোচবিহার থেকে ভাস্কর শ্রিয়ানবিশের রিপোর্ট, ABN 24/7 সঙ্গে থাকবেন।